সাব ইন্সপেক্টর রিয়া ঘোষ। আপনি সুদীপ্ত ঘোষ বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? 1-3 দেশবন্ধু রোড। কেন বলুন তো? বলছি আপনাকে 1-3 দেশবন্ধু রোড। হ্যাঁ, কেন, কি জন্য বলছেন বলুন? দরকার আছে, বলছি গিয়ে আপনাকে বলছি, ঠিক আছে? আমি বাড়িতে নেই। আপনি এখন বাড়িতে নেই? কোথায়? না, আমি হসপিটালে। এই আমাদের স্টেট জেনারেলে? না, আরজি করে। আচ্ছা, বাড়িতে নেই তাহলে এখন? না। আচ্ছা কি ব্যাপার বলুন না। আচ্ছা, আপনি কখন বাড়িতে থাকবেন? আরে কি হয়েছে ব্যাপারটা বলবেন তো, আপনি তো বলেই যাচ্ছেন সমানে। ফোনে বলতে পারছি না, আমি গিয়ে আপনাকে বলছি, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন হসপিটালে ডাক্তার দেখাতে এসেছি, আমার প্রচন্ড শরীরে চোট খেয়ে আমি। মানুষ সবভাবেই আতঙ্কিত। আমাদের এখানে প্রচুর ভয়। কেউ ফ্রন্টে আসে, আমি ওই অবস্থায় ওখান থেকে পিঠে ব্যথা নিয়ে, আমার হাতে প্লেট আছে, আমার হাতে পড়ে গেছিলাম, প্লেট আছে, আমি বাইক চালাতে পারি না। আমি অনেক কষ্ট করে নিজের গাড়ি সেলফ ড্রাইভ করে আমি এখানে এসেছি, কারণ আমি জানি জেনারেলে আমি যদি যাই, বর্ণনগর জেনারেলে আমাকে দেখতেও দেবে না, কারণ ওরা ওই নামগুলো শুনলে সঙ্গে সঙ্গে আমাকে ওখানে অন্যভাবে ফাঁসাবে এবং আমার এর পরে ওরা আমাকে ফাঁসাবার চেষ্টা করবে। তার জন্য আমি আজকে বলেছি, আজকে আমি লড়ে শেষ দেখে ছাড়বো। অলরেডি বর্ণনগর থানা থেকেও আমাকে বারবার ফোন করা হচ্ছে যে আপনি ফোনটা ধরুন, কোথায় আছেন বলুন, আমরা সেখানে যাচ্ছি। মানে ওখান থেকেও প্রভোগের চেষ্টা চলছে। আমি কাজটা করে পয়সা পাচ্ছি না, সেটা বলতে গেছি, প্রতিবাদ করেছি। ঘটনার পর পুলিশ ফোন করে চাপ দেয় বলে অভিযোগ করছেন ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ। তবে পুলিশের এক্ষেত্রে বক্তব্য যে বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগ পেয়ে ক্ষতি দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে। আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে, আমি কি করবো? সে নেই, কোথায় ফোনটা লাগাচ্ছে, কথা বলো না বাড়িতে, একাই বাড়িতে বলছি, বউ নেই বাড়িতে, কিছু নেই। ইতিমধ্যে বরানগর থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্র এখনো পর্যন্ত, সৌমিত্র রায় আমাদের জানাবেন। সৌমিত্র, দেখো, একেবারে মারাত্মক অভিযোগ। খাস কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং সেই তোলার টাকা না দেওয়াতে সেই তৃণমূল নেতা এক ব্যবসায়ী ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের বাড়িতে লোক পাঠিয়ে বেধড়ক মারতে মারতে তাকে বরানগরের যে যুবক সংঘ ক্লাব, সেই যুবক সংঘ ক্লাবের তাকে নিয়ে আসা হয়। এবং যেটা সুদীপ্ত ঘোষ অভিযোগ করছেন যে তাকে বাড়ির মধ্যে তাকে বেধড়ক মারধর করা হয় এবং তার বাড়িতে যারা গিয়েছিলেন সেটা হচ্ছে শঙ্কর ঘোষের লোকজন। এই শঙ্কর ঘোষ হচ্ছে বরানগরের সাংগঠনিক জেলার INTTUCর পদাধিকারী সভাপতি পদে রয়েছেন এবং তিনি লোক পাঠিয়ে তাকে বেধড়ক মারতে মারতে তাকে বরানগর যে ক্লাব, যুবক সংঘ ক্লাব, তাকে সেখানে নিয়ে আসা হয়। সুদীপ্ত ঘোষ এও অভিযোগ করেছেন যে ক্লাবের সামনে নিয়ে আসার পরও তার রেহাই মেলেনি, সেখানেও তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি তিনি আরও একটা মারাত্মক অভিযোগ করেছেন, সেটা অভিযোগ করছেন যে সুদীপ্ত ঘোষের যে লোকজন 5 জন মতো তার বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তাকে রিভলভারের বাঁট দিয়ে তার ঘাড়ে তাকে আঘাত করা হয়, তাকে মারধর করা হয় এবং তিনি কিছুক্ষণ আগেই আরজিকর হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য এবং আরজিকর হাসপাতাল থেকে সরাসরি যে ইন্টেরিয়র ডিজাইনার তিনি এসেছিলেন বরানগর থানায় এবং সেখানে হাজির ছিলেন বিজেপি নেতা সজল ঘোষও। সেখানে এসে ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন 5 জনের বিরুদ্ধে। তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এবং তার পাশাপাশি তার বাড়িতে যারা গিয়েছিল সেখানে তিনি যেটা অভিযোগপত্রে লিখেছেন সেখানে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা অর্পণ দত্তর নাম রয়েছে এবং তার পাশাপাশি বগা, গোপাল এবং তার সঙ্গে আরও একজনের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ জানিয়েছেন। ফলে তুমি বুঝতেই পারছো যে খাস কলকাতায় তোলার টাকা না দেওয়ার অভিযোগ এবং সেই তোলার টাকা না দেওয়াতে সুদীপ্ত ঘোষ তিনি যেমনটা জানিয়েছেন যে শঙ্কর রাউত তার কাছ থেকে 1 লক্ষ টাকা তোলা চেয়েছিল এবং তার পরবর্তীকালে বলা হয়েছিল যে 1 লক্ষ টাকা দিতে না পারলে যেন 70,000 টাকা বা 75,000 টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে একটা রফা সূত্র বেরিয়ে যাবে এবং তাকে সেই সমস্যার সমাধান হবে। কি কারণে এই সমস্যা এবার তোমাকে বলি যে ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন, যেটা অভিযোগ অভিযোগ করছেন ওই ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ। ইতিমধ্যেই তিনি বরানগর থানায় এনে লিখিত অভিযোগও দায়ের করেছেন 5 জনের বিরুদ্ধে। আর সজল ঘোষ ঘটনার একটি ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন। কি বলছেন সজল ঘোষ, শোনাবো। এলাকার ব্যবসায়ীদের অপহরণ করে নিয়ে গিয়ে টাকা তোলা, আপনি দেখেছেন, এ তো বিহারে হয় না, এ তো ওয়েব সিরিজে হয় না,
দাদা বুলায়া হ্যাঁ, দাদা ডেকে পাঠিয়েছে, দাদা বলছে টানতে টানতে নিয়ে আয়। বাড়ি থেকে একজন গৃহস্থকে টানতে টানতে হ্যাঁ কুকুরের মতন মারতে মারতে নিয়ে যাচ্ছে। এ তো আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন। কোন রাজত্বে বাস করছে? এটা কোনো প্রত্যন্ত গ্রামে নয়, কলকাতা শহর। এটা প্র্যাকটিক্যালি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া না হলেও পিনকোড কলকাতা। সেখানে যদি প্রকাশ্যে রাস্তা দিয়ে টেনে তাকে টোটোয় করে নিয়ে গিয়ে সেই অপরাধীর ডেরায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে মারধর করে পরে হুমকি দিয়ে টাকা দিতে হবে এই সময়ের মধ্যে, তবে তুই বাঁচবি বলে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কোন রাজ্যে বাস করছে? পলিটিক্যাল মোড় দেওয়ার কোনো প্রয়োজন বলে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটা কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো ইস্যু নয়, কোনো ব্যক্তিগত ইস্যু। সেখানে কোনো অসুবিধে থাকে প্রশাসনের মতো কাজ করবে, সেই দিকে কোনো অসুবিধে নেই। কিন্তু কোনো একটা ব্যক্তিগত ইস্যুকে আমার মনে হয় একটা পলিটিক্যাল মোড় দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়েছে না উনি কারোর টাকা নিয়ে রেখেছেন, কাজ করেননি ইন্টেরিয়র ডিজাইনিং এর, সেটাও তো আমাদের একটু দেখা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।